আর মাত্র দুদিন তারপরেই বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলাফলের নিরিখে কেবলমাত্র মানিকতলায় এগিয়ে তৃণমূল। বাকি 3 কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 21-এর ভোটেও এই 3 কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি, যদিও পরে 3 বিধায়ক ফুল বদল করেন, যোগ দেন তৃণমূলে। তারপর তৃণমূলের টিকিটে লোকসভায় নির্বাচনে লড়েন, তবে তাদের একজনও জিততে পারেনি। বনগাঁয় হেরেছেন বিশ্বজিৎ দাস, রানাঘাটে হেরেছেন মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে হেরেছেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলের টার্গেট দলবদলুদের 3 কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া, আর তাই জোরদার প্রচার চালাচ্ছে জোড়াফুল শিবির। এর মধ্যে তৃণমূলের জন্য সবচেয়ে কঠিন হতে পারে রানাঘাট দক্ষিণ কেন্দ্র, কারণ এই কেন্দ্রে মতুয়া ভোটাররা তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর উপর ক্ষুব্ধ। তাই এই কেন্দ্র দখলে মহুয়া মৈত্র, শঙ্কর সিংয়ের মতো নেতাদের নামানো হলেও আদৌ এখানে ঘাসফুল ফুটবে কিনা সেটা বড় প্রশ্ন। তৃণমূলের অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে রানাঘাট কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপির সঙ্গে। বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস কৃষ্ণনগরের বাসিন্দা হলেও আপাতত রানাঘাট চষে ফেলেছেন তিনি। তার হয়ে প্রচারে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। আর সবচেয়ে বড় কথা, এই কেন্দ্রে সিপিএম প্রার্থী কতটা দাগ কাটতে পারেন তার উপর নির্ভর করছে তৃণমূল বিজেপির ভাগ্য। তৃণমূলের সূত্র মারফত জানা গিয়েছে, রায়গঞ্জ, মানিকতলা এবং বাগদা জেতার বিষয়ে দল 100% নিশ্চিত থাকলেও রানাঘাট দক্ষিণ নিয়ে চিন্তা থাকছে। 13ই জুলাই কী হয় সেই দিকেই নজর এখন সকলের।